এখন চলো এই শব্দ তরঙ্গটাকে আমরা 3Dতে ভিজুয়ালি দেখে আসি। আচ্ছা, খেয়াল করো, আমরা কিন্তু এটা এর আগেও একবার দেখছি। তো এখন আমরা শব্দ তরঙ্গ হিসেবে এটা আরও খুব স্মুথলি এখান থেকে আরও ভালোভাবে দেখতে পারবো। দেখো, এখানে যখন ডায়াফ্রামটা কম্পিত হচ্ছে স্পিকারের, তখন বাতাসের অণুপরমাণু বা অণুগুলো কম্পিত হচ্ছে। তো দেখো এই যে রেখাটার যে ডান থেকে বামে যাচ্ছে, এটা হচ্ছে কি যে তরঙ্গটার দিক বোঝানো হচ্ছে, যে তরঙ্গটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, এবং তরঙ্গের যে ওয়েভ লেংথ বা তরঙ্গ দৈর্ঘ্য আছে সেই তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে। এবং তরঙ্গ দৈর্ঘ্যটা এই যে একটা নির্দিষ্ট কম্পাঙ্কের মধ্য দিয়ে বা ডান থেকে কোথায় যাচ্ছে বাম দিকে যাচ্ছে, সেটা কিন্তু আমরা প্র্যাকটিক্যালি ভিজুয়াল করতে পারতেছি এখান থেকে। হ্যাঁ, তাহলে আমরা জানি যে শব্দ তরঙ্গ হচ্ছে একটা অনুপ্রস্থ আর অনুদৈর্ঘ্য তরঙ্গ, যেখানে মাধ্যমের কণাগুলোর কম্পনের আর সাথে সমান্তরালে কি হয়, অগ্রসর হয়, এবং কম্পনের সংকোচন এবং প্রসারণের মাধ্যমে এই তরঙ্গ কি করে শব্দ শক্তি এক জায়গা থেকে অন্য জায়গায় কি হয়, স্থানান্তর করে নিয়ে যায়। তো এই আরও একটা বিষয় আমরা জানলাম যে তরঙ্গের কম্পনটা যেদিকে হয়, তরঙ্গের কণাগুলোর কম্পনটা যেদিকে হয়, তরঙ্গের দিকও কি সেটাই হয়। তাহলে তরঙ্গ দেখো কম্পনটা হচ্ছে ডানে বামে না, তো শব্দটাও কিন্তু বা শব্দ তরঙ্গটা কিন্তু বাম থেকে কোথায় যাচ্ছে, ডানে যাচ্ছে। আর এই যে রেখাটা দিয়ে বা এটা দিয়ে কিন্তু বোঝা যাচ্ছে যে মূলত শব্দ শক্তিটা কম্পনের মাধ্যমে এক জায়গা থেকে অর্থাৎ এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত যাচ্ছে। তো শব্দ তরঙ্গ নিয়ে এখানে আরও অনেক কিছু আছে, তো এত কিছু দেখাইতে গেলে আরও সময়ের প্রয়োজন। আমাদের ক্লাসটা অনেক বড় হয়ে যাবে, এই কারণে আমরা মানে খুব কম সময়ের মধ্যে এই ক্লাসটা শেষ করতে যাচ্ছি। তো এখানে যা শর্টে তোমাদেরকে দেখায়, তোমরা দেখতে পাচ্ছ যে এই হচ্ছে বর্তমানে তার ফ্রিকোয়েন্সি। আমি যদি ফ্রিকোয়েন্সিটা 40তে দেই, দেখো তার কম্পনে অর্থাৎ প্রতি একক সময়ে কম্পনের পরিমাণ খুব কম, এবং শব্দটা খুব স্লোলি কিন্তু তার ব্যাগটা কিন্তু কি হচ্ছে, কম হচ্ছে। আবার দেখো আমি যখন কম্পাঙ্ক বাড়াই দিচ্ছি 40 থেকে 200 হার্জ করে ফেললাম, দেখো তার ব্যাগটা কিন্তু আগের তুলনায় একটু বেড়ে গেছে, এবং কণাগুলোর কম্পনটাও কিন্তু আগের চাইতে কি বেড়ে গেছে। আবার দেখো আমি যখন 1000 হার্জ দিছি, তখন দেখো আগের তুলনায় অনেকটা বেড়ে গেছে। আবার আমি যখন 5000 হার্জ দিছি, এবার দেখো কম্পনটা কত বেশি, এবং তরঙ্গের ব্যাগটাও কত বেশি হয়ে গেছে। ঠিক আছে, তো এইভাবে তরঙ্গের কম্পাঙ্কের সাথে সাথে তার ভেলোসিটি বা ব্যাগটাও কি হয়, পরিবর্তিত হয়। তো এই হচ্ছে টোটাল বিষয়। আরও অনেক কিছু দেখানোর আছে, এত কিছু দেখাইতে অনেক সময়ের প্রয়োজন। আমরা শব্দ তরঙ্গের পার্টটা এখানে শেষ করতে চাচ্ছি। হ্যাঁ, তো আমরা আশা করি যে প্রত্যেকে খুব ইজিলি এবং প্র্যাকটিক্যালি এবং ভিজুয়ালি আমরা এই শব্দ তরঙ্গটাকে শিখতে পারছি আমাদের এই ক্লাসের এই পার্টটা থেকে। হ্যাঁ,